হ্যালো বন্ধুরা, সাউথ আফ্রিকায় টি-20 ওয়ানডে এবং টেস্ট সিরিজের পর এবার ভারতীয় টিম খেলবে 3 ম্যাচ টি-20 সিরিজ ভারতের মাটিতে আফগানিস্তানের সাথে। গতকাল আমরা দেখলাম একটা শক্তিশালী 19 জন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান টিম, যার ক্যাপ্টেন্সি কিন্তু করবে ইব্রাহিম জাদরান। টিমে কিন্তু নাবিনুল হক আছে, রাশিদ খান আছে, মোহাম্মদ নবী আছে, নূর আহমেদ আছে। মানে বিশ্বকাপে যারা যারা ছিল একটা বেস্ট টিম কিন্তু টি-20 টিম আফগানিস্তান টিম স্কোয়াড ঘোষণা করেই দিল। এবার ভারতীয় টিমের পালা। হয়তো বন্ধুরা আজকে রাত্রে নয়, আজকে বিকেলে, আজকে দুপুরবেলা বা কালকের মধ্যে কিন্তু স্কোয়াড ভারতীয় টিম ঘোষণা করে দেবে। যেখানে সবথেকে বড় যে মিডিয়ার কভারেজ বা ভারতীয় মিডিয়া স্পোর্টস জগতের তাদের একটাই শুধু নজর যে বিরাট কোহলি রোহিত শর্মা কি চান্স আবার দেবে সামনের বিশ্বকাপকে মাথায় রেখে। বন্ধুরা গতকালের একটা নিউজ শুনতে পাচ্ছিলাম, যেটা বিরাট কোহলি আর রোহিত শর্মা নাকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলে দিয়েছে যে আমরা টি-20-র জন্য অ্যাভেলেবেল আছি, তোমরা যদি আমাদের টি-20-তে খেলাতে চাও তাহলে খেলাও, যদি না খেলাতে চাও ডাইরেক্ট বারণ করে দাও। এমনটাই শুনেছিলাম কালকের নিউজে। আর বিশ্বকাপকে মাথায় রেখে হয়তো তাদেরকে সুযোগ দিলেও দিতে পারে। বিভিন্ন মিডিয়া থেকে আমরা এটা শুনতে পাচ্ছি যে রোহিত শর্মা আর বিরাট কোহলির 1-1.5 বছর বাদে কিন্তু ভারতীয় টিমে কামব্যাক হতে যাচ্ছে। স্কোয়াডটা যেমন স্কোয়াড ছিল ঠিক তেমনই হবে, শুধুমাত্র দুটো প্লেয়ার ভারতীয় টিমে ঢুকতে পারে, সেটা হলো বিরাট কোহলি আর রোহিত শর্মা। কেএল রাহুল কি দোষ করলো এখন হয়তো অনেকেই বলতে পারবে, কিন্তু যে নিউজটা আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা সেই নিউজটাই তোমাদের সাথে বললাম। আর সিনিয়র প্লেয়ারের কিন্তু বন্ধুরা টিমের মধ্যে খুবই জরুরি। মানে সামনের বিশ্বকাপকে মাথায় রেখে অন্তত 2-3টে সিনিয়র প্লেয়ার টিমে থাকা উচিত। নো ডাউট আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করে, কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি বলে অনেকেই তাদের উপর রেগে থাকে। কিন্তু এটাও সত্যি যে আমাদের যে জুনিয়র টিম রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণই, হর্ষদীপ সিং, এই যে একটা ইয়ং টিম, এরা কিন্তু কন্টিনিউ ভালো করে আসছে। আমরা যদি এশিয়ান গেমের কথা বলি সেখান থেকেই কিন্তু এরা ভালো করে আসছে। কিন্তু এদের এই টিমের মধ্যে যদি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার ঢোকে তাহলে কিন্তু টিমটা আরও বেটার হবে বা ভালো হবে। বিশ্বকাপের আগে হয়তো যেটা শুনতে পাচ্ছিলাম যে বন্ধুরা ঘরের মাঠে এই আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজটা অনেক বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে। মানে 2024 সালের টিম কম্বিনেশনটা কেমনভাবে হবে এই সিরিজেই কিন্তু বোঝা যেতে পারে অনেক ক্ষেত্রেই। যদি বিরাট কোহলি আর রোহিত শর্মার সুযোগ দেয় তাহলে তো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগবে। আর স্কোয়াডটা কিন্তু আজকে বা কালকের মধ্যে এসে যাবে, আর স্কোয়াড আসলেই সবার আগে তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজটা একটু অর্ধেক হলেও কিন্তু টাফ হতে যাচ্ছে। আফগানিস্তানের প্রায় প্রত্যেকটা প্লেয়ার ভারতের মাটিতে খেলা প্র্যাকটিস আছে। আর টি-20তে আফগানিস্তান কিন্তু একটা ভয়ানক স্কোয়াড, বিশেষ করে তাদের স্পিন যে লাইন আপ, আর ফাস্ট বোলিংও তারা অনেক ভালো করে, আর ব্যাটিংও তারা অসাধারণ করছে। আফগানিস্তানের সাথে টক্কর কি ভারত দিতে পারবে? আফগানিস্তান কি ভারতের সাথে ভারতের মাটিতে এসে টক্কর দিতে পারবে? অবশ্যই মনে হচ্ছে পারবে, ভালো খেলবে, আশা এটাই। আর স্কোয়াড আসলে সবার আগে তোমাদেরকে জানাবো, সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।